দিনভর ঢাকা-রিচা মহাসড়ক অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। এই বিষয়ে বিস্তারিত জানবো। সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী এম এ হালিম। হালিম, এটি একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক। এই মহাসড়কের এই মুহূর্তের অবস্থা কি? যানজট কতটা দীর্ঘ হয়েছে? সাধারণ মানুষের ভোগান্তি সম্পর্কেও জানাবেন। আসলে এই মহাসড়কটি কিন্তু গুরুত্বপূর্ণ মহাসড়ক। এটি ঢাকা-রিচা মহাসড়ক এবং ঢাকা-রিচা মহাসড়কে কিন্তু আপনি জানেন যে এটি উত্তরবঙ্গ এবং যেটি দক্ষিণ পশ্চিম বঙ্গ, সেই মানুষগুলো মূলত এই সড়কটা দিয়ে চলাচল করে। এবং সেই সাথে আরেকটি বিষয়, এটি কিন্তু শিল্প অধ্যুষিত এলাকায়। সেই শিল্প অধ্যুষিত এলাকায় কিন্তু অনেকেই কিন্তু সকালবেলা যারা অফিসগামী ছিলেন তারা অফিসে গিয়েছে এবং তারা কিন্তু এখন ফেরার সময় হয়েছে। সেই হিসেবে কিন্তু মানুষ কিন্তু একদিকে এখানে ভোগান্তিতে রয়েছে। এবং তোলা আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, এখানে কিন্তু প্রায় 7 ঘন্টা হয়ে গেল এখানে মহাসড়ক অবরোধ করে রেখেছে এই শিক্ষার্থীরা। এবং যারা কোটা বিরোধী শিক্ষার্থী তারা সারাদিনই এখানে বিভিন্ন স্লোগান এবং বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা স্লোগান দিচ্ছিলেন। এবং দুপুরের দিকে এখানে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের যিনি প্রক্টর তিনি এখানে আসছিলেন এবং তারপরেও এখানে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবং আজকে সুপ্রিম কোর্ট থেকে একটি রায় হয়েছে, তারপর থেকে তারা কিন্তু সেই রায়টি তাদের মনোভূত হয়নি এমনটি জানিয়েছেন। সেই আলোকেই তারা কিন্তু এখন আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবং আরেকটি বিষয় আমরা দেখতে পেয়েছি, এই মহাসড়কে যে দীর্ঘ যে একটি যানজটের সৃষ্টি হয়েছে, সেই যানজটের কারণে যারা এখানে গন্তব্যস্থলে যাবে বা যারা অফিস থেকে ফিরবে তারা কিন্তু অনেকেই কিন্তু তাদের কর্মস্থলে যাওয়ার জন্য অনেকে পায়ে হেঁটে এখানে রওনা দিয়েছেন। এবং সেই সাথে তারা এই তীব্র গরমের মধ্যে কিন্তু একটি ভোগান্তির সৃষ্টির মধ্যে তারা পড়েছিলেন। এবং এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখেছি কিন্তু সেই 10:30 থেকে কিন্তু এখানে প্রায় 5:30 বেজে গেছে। প্রায় এই দীর্ঘ 7টি ঘন্টা কিন্তু তারা আমরা দেখেছি যে সূর্যের আলো এখন কিন্তু এদিকে ঢলে পড়েছে। বিকালবেলা প্রায় বিকেল হয়ে গেছে। সেই বিকেল হওয়ার পরেও কিন্তু তারা কিন্তু এখনো মহাসড়কে রয়েছে এবং বিভিন্ন স্লোগান এবং সেই সাথে তারা এখানে আবৃত্তি এবং সেই সাথে এবং বিভিন্ন যে সাংস্কৃতিক কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডগুলো তারা চালিয়ে গিয়েছে। এবং সেই সাথে তারা এই আন্দোলনকে চাঙ্গা রাখতে কিন্তু তারা আমরা দেখেছি যে বিভিন্ন স্লোগানে তারা এখানে মুখরিত করে রেখেছে। এবং তারা কিন্তু বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে তারা এই মহাসড়কের মাঝখানে, যেটি আরিচাগামী লেন এবং ঢাকাগামী লেনের মাঝখানে কিন্তু তারা এখানে বসে পড়েছে। সেই সাথে তারা যে তাদের আন্দোলনের কর্মসূচির বিষয়গুলো নিয়ে আমরা যেমনটি জিজ্ঞেস করেছিলাম, এখানে যে সমন্বয়কারী আছে তিনি আজকে বিকাল বা সন্ধ্যা নাগাদ তাদের কেন্দ্রীয়ভাবে একটি সংবাদ সম্মেলন রয়েছে। সেই সংবাদ সম্মেলন থেকে তাদের পরবর্তী সিদ্ধান্তগুলো তারা জানিয়ে দেবে। এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ ঢাকা। আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী এম এ হালিম।